দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি এখন আছি আপনার মুসাফর যে সোনাগাজী বাংলা বাজার টু সোনাগাজী যেই ব্রিজটি, সেই ব্রিজের আপনার পূর্ব পাশে রাস্তার আপনার সোনাগাজী যাওয়ার সময় রাস্তার বাম পাশে মানে হচ্ছে উত্তর পাশে, ব্রিজের উত্তর পাশে আমি এখন অবস্থান করতেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আরও একটি স্বপ্ন আজকে ভেঙে গেল। আরও একটি স্বপ্ন, যে স্বপ্নের বাড়িটি আজকে দেখতে পাচ্ছেন, এই স্বপ্নের বাড়িটি আপনার এই যে নদীর পানির সাথে আপনার মিশে গেল এবং একটি পরিবার শেষ রক্ষা করতে পারলো না এই বাড়িটিকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে আরও একটি ঘর দেখা যাচ্ছে। আমরা যদি একটু সামনের দিকে যাই, দেখা যাক ওইদিকে কী অবস্থা। এবং এটা হচ্ছে আপনার যে সোনাগাজীর যেই নদীটি, মানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সোনাগাজী টু বাংলা বাজার টু সোনাগাজীর যে ব্রিজটি যেটা দেখা যাচ্ছে, সেই ব্রিজটির আপনার উত্তর পাশে আমি এখন অবস্থান করতেছি। এবং এইখানে যে বাড়িটি আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি, এবং আমার সামনে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বালুর লাইন। এবং অনেকেই মনে করে যে এই বালুর লাইনের কারণে হয়তোবা ব্রিজের এই সমস্যা হয়, তারপরে সবচেয়ে বেশি ভাঙন ধরে এই কারণেই। তো আমি দেখানোর চেষ্টা করতেছি যে এগুলো সবগুলোই কিন্তু বালু তোলার যে পাইপগুলো সেগুলো। এবং এখানে একটি বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি আসলে কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে একটা বাড়ি নির্মাণ করেছেন বা একটা বাড়ি তৈরি করেছেন। আজকে সেই বাড়িটি বর্তমান নেই, এবং সেই বাড়িতে দেখতেই পাচ্ছেন যে আজকে ভাঙনের কারণে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটি নদীর পাড়ের একটি বাড়ি, দেখতে পাচ্ছেন নদীর পাশের একটি বাড়ি। এখন এই বাড়িতে এখন আসলে বলতে গেলে মনে হয় না যে কেউ থাকে। তো এইভাবেই কিন্তু মুসাফর ক্লোজারের যদি কাজটা যদি না হয়, তাহলে এইভাবেই হয়তোবা শত শত পরিবার আজকে বাড়ি ছাড়া হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নদীর পাশেরই আজকে এখানে মনে হয় না যে কেউই থাকে না। একটা ঘর, তারপর হচ্ছে আপনার এখানে সম্ভবত এখন বর্তমানে কেউ থাকে না। দেখতে পাচ্ছেন একটা সাজানো ঘর ছিল আজকে, সেই ঘরটা আজকে খালি, কেউ থাকে না আজকে এই ঘরে। তো এইভাবেই আসলে দিন যাচ্ছে। সাগরের পাশের যে মানুষগুলো, তাদের এইভাবেই দিনগুলো যাচ্ছে। সাগরের পাশে যারা বসবাস করে, আসলে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট তাদের আসলে ভয়ে আসলে পার করতে হয়। তারপর হচ্ছে প্রতিটা সেকেন্ড আসলে তারা আতঙ্কের ভিতরে থাকতে হয়। কারণ কখন না জানি আল্লাহ কখন কোন বিপদ আসে, এজন্য তারা সবসময় আতঙ্কে থাকেন। দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এই পাশ থেকে ওই পাশের যে সংযোগটি, সেটা পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই যে এখান থেকে আপনার দেখা যাচ্ছে এই সংযোগটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখানে আর একটু বাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে থেকে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি পর্যন্ত আর সর্বোচ্চ আপনার 8 থেকে 10 হাত বাকি আছে এখানে। এটাও হয়তোবা বর্ষা এখনও শুরু হয় নাই। বর্ষা শুরু হওয়ার আগেই কিন্তু সব কিছুই কিন্তু শেষ। তো বর্ষা শুরু হওয়ার পরে আসলে কি হয় আল্লাহই ভালো জানেন।